বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর সেগুলোর ভিতরে একটুও নাকি আলোচনা হয়নি। সম্পূর্ণ অন্য বিষয় আলোচনা হয়েছে। বিজেপির গোষ্ঠীবাজি নিয়ে আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাইরে জেসিবি অমুক তমুক বলছেন। অমিত শাহের খেয়ে কাজ নেই, বাংলায় হারা নিয়ে এইসব শুনবেন। অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দুকে বেনজির আক্রমণ কুণাল ঘোষের। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারীর বৈঠক। রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ। চোপড়ার তাজমুল ওরফে জেসিবির থেকে আড়িয়াদহের জয়ন্ত সিং। মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন অমিত শাহ। ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। চোপড়া, আড়িয়াদহ, কোচবিহার, বাঁকুড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, শুভেন্দু অধিকারী যা যা দাবি করেছেন যে তিনি অমিত শাহকে জানিয়েছেন, তার কোনো কিছু নিয়েই কিন্তু সেই বৈঠকে আলোচনা হয়নি। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর সেগুলো ভিতরে একটুও আলোচনা হয়নি। আলোচনা হয়েছে সম্পূর্ণ অন্য একটি বিষয়। বিজেপির গোষ্ঠীবাজি নিয়ে আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাইরে জেসিবি অমুক তমুক বলছেন। অমিত শাহের খেয়ে কাজ নেই, বাংলায় হারা নিয়ে এইসব শুনবেন। আমরা শুনব কুণাল ঘোষ ঠিক কিভাবে আক্রমণ করেছেন। বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি, ভেতরে আলোচনা হয়নি। সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে। ভঙ্গুর বিজেপি, গোষ্ঠীবাজিতে দল বিভিন্ন বিজেপি, শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল, এগুলো নিয়ে তাদের ঐক্যচ্ছ মতামত এইসব আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক। অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে, মণিপুর থেকে শুরু করে বাকি সমস্ত নিয়ে। তার খেয়ে কাজ নেই, বাংলা নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে শোক সভা শুনে। একই সঙ্গে বাংলায় যে সমস্ত জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে তা নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। সিপিআইএম জমানায় যে মারামারি হতো সেই সব চলবে না। আমরা চাই বাংলায় এই ধরনের ঘটনা একটাও না ঘটুক। যে বা যারা এই মহিলাকে নিজেরাই বিচার করে পেটাচ্ছেন, এই বিচ্ছিন্ন ঘটনা আমরা মেনে নেব না। সরকার এই ধরনের গুন্ডামি, এই ধরনের ঘটনা চায় না। আমাদের দেশের সংবিধানের বাইরে যেতে কেউ পারবে না। টিএমসির মানসিকতা উন্নয়ন এবং উন্নয়ন নিয়েই রাজনীতি হবে। কুণাল ঘোষের কথা আমরা শুনব। একা একা কোনো সমাজ বিরোধী বেশি দিন চলতে পারবে না, কোনো অবস্থায় চলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে সিপিএম জমানায় যে প্রকাশ্যে গণপিটুনি মারামারি এগুলো হতো, অন্য রাজ্যে যেগুলো হয় বিজেপি, সেগুলো বাংলায় চলবে না। বাংলায় এই ঘটনা আগে যত ঘটতো এখন অনেক কমে গিয়েছে। আমরা চাই একটা ঘটনাও না ঘটুক। কিন্তু যে বা যারা, কখনো দেখা যাচ্ছে যে একজন মহিলাকে বা একটি যুগলকে নিজেরাই বিচার করে পেটানো শুরু হচ্ছে। আবার এই আড়িয়াদহে তথাকথিত কে জয়ন্ত অমুক লাঠি দিয়ে মারছে একজনকে, সে পুরুষ হোক মহিলা হোক। পরিষ্কার বক্তব্য হচ্ছে, এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা কোনো অবস্থায় অ্যালাউ করি না, করব না। যারা এই গুন্ডাগার্দির দাদাগিরি দেখাতে চাইছে, আইনে নিশ্চয়ই ব্যবস্থা হবে, সেকশন হবে। কিন্তু যারা এই গুন্ডাগার্দিটা ভিডিও করে দাদাগিরি দেখাচ্ছেন, প্রমাণ আছে, পুলিশও একটা ভিডিও ছাড়ুক, যা বিতর্ক হবে, মানুষ আশীর্বাদ করবেন। যে ভিডিওয়ে যে গুন্ডাকে মারতে দেখা যাচ্ছে, সেই গুন্ডাকে সমানভাবে পুলিশ পিটিয়ে ভিডিও দিক, তারপরে সেকশন দিক। দু হাত তুলে মানুষ সমর্থন করবেন। সরকার
চায় না এই ধরনের গুন্ডাগার্দি, কিন্তু মারা, দুটো চড় মারা, দুটো লাঠি মারা, আপনি কত সেকশন দেবেন? দুদিনে জামিন পেয়ে যাবে, 7 দিনে জামিন পেয়ে যাবে। আপনি আমাদের দেশের সংবিধানের বাইরে তো যেতে পারবেন না। তো তখন তো এটা বলার কোনো কারণ নেই। পুলিশ ছেড়ে দিল, পুলিশ কি করবে? দেখতে খুব খারাপ লাগছে, লাঠি দিয়ে চাটতে নেমেছে, কিন্তু আইনের চোখে, আইনের বইতে ওই লাঠি দিয়ে মারার পরে হয়তো 14 দিন বা 28 দিন জেলে রইল। তারপর কি হবে? এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ভিডিওতে যা দাদাগিরি দেখা যাবে মারার, পুলিশ অ্যারেস্ট করার সময় সেম ভিডিও সেই ব্যক্তিকে সমানভাবে পিটিয়ে ছাতু করে তারপর ধারা দিক, আপসে ঠিক হয়ে যাবে। আইনে হয় না। কিন্তু সরকারের মানসিকতা, তৃণমূলের মানসিকতা পরিষ্কার। উন্নয়ন নিয়ে রাজনীতি হবে, উন্নয়নের রাজনীতি হবে, উন্নয়নের প্রতিযোগিতা হবে। এই ধরনের কোন বিচ্ছিন্ন দাদাগিরি, এলাকা দখল, মাতব্বরি, এগুলো তৃণমূল অ্যালাউ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দুকে বেনজির আক্রমণ কুণাল ঘোষের। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ চোপড়ার তাজমুল ওরফে জেসিবি থেকে আরিয়াদহের জয়ন্ত সিং। মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন অমিত শাহ। ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। চোপড়া, আরিয়াদহ, কোচবিহার, বাঁকুড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারী যা যা দাবি করেছেন যে তিনি অমিত শাহকে জানিয়েছেন, তার কোনো কিছু নিয়েই বৈঠকে আলোচনা হয়নি। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে আমরা বাইরে জানতে পাচ্ছি বা বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর সেগুলো ভিতরে আলোচনা হয়নি। কুণাল ঘোষের কথা আমরা আরও একবার শুনব। বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি, ভেতরে আলোচনা হয়নি। সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে। ভঙ্গুর বিজেপি, গোষ্ঠীবাজিতে দল, বিভিন্ন বিজেপি, শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল, এগুলো নিয়ে তাদের ঐক্যত চাওয়া, মতামত চাওয়া, এইসব আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।